দর্শক, আত্মশুদ্ধির মাস রমজান চলছে আর আমরাও প্রতিদিনের মতো চলে এসেছি যমুনা টেলিভিশনের পর্দায় রমজান মাসের বিশেষ আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে আছি। আমাদের সাথে একজন অতিথি আছেন, শেফ অসিত কর্মকার। শেফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দর্শকদের কি করে দেখাবেন? আমি দর্শকদের জন্য দুটো রেসিপি নিয়ে এসেছি। আমার প্রথম রেসিপিটি হচ্ছে ক্রিমি মাশরুম উইথ কোকোনাট রাইস কারি, আর দ্বিতীয় রেসিপিটি হচ্ছে একটা চাইনিজ ইন্সপায়ার্ড রেসিপি, টেরিয়াকি ফিশ সালাদ। টেরিয়াকি ফিশ সালাদ আমরা শুরুতে তো করছি কোকোনাট রাইস কারিটা। দর্শক, আমরা শুরুতেই ক্রিমি মাশরুম উইথ কোকোনাট রাইস কারি করব। চলুন দেখে আসি আমাদের কি কি উপকরণ লেগেছে। ক্রিমি মাশরুম উইথ কোকোনাট রাইস কারি তৈরি করতে যা যা লাগবে: মাশরুম কিউব 1 কাপ, ক্রিম হাফ কাপ, সাদা গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ ও রসুন কুচি 1 চা চামচ, নারকেল দুধ 2 কাপ, হলুদ ও মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, টমেটো পেস্ট 2 চা চামচ, ধনেপাতা কুচি হাফ কাপ, সেদ্ধ ভাত হাফ কাপ, ব্রাউন সুগার স্বাদ মতো, লবণ স্বাদ মতো। দর্শক, ক্রিমি মাশরুম উইথ কোকোনাট রাইস কারি করতে আমাদের যা যা উপকরণ লেগেছে আমরা সেগুলো দেখে নিলাম। এখন আর কথা বাড়াবো না, আমরা রান্নাটা স্টার্ট করে ফেলি। আমি আপু ফার্স্টে যেটা করছি, মাশরুমটাকে আমি একটু সতে করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা আমি দিয়ে নিচ্ছি। এখানে তেলটা হালকা আমাকে হিট হতে হবে। আমরা খুব বেশি গরম তেলে জিনিসটা দেব না, মানে মাশরুমটা দিচ্ছি না। এখানে আমার পরিমাণ মতো যে মাশরুমটা আমি বলেছি সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আর কি দেব? এইখানে আমি আর কিছু দিচ্ছি না। এটা জাস্ট যেহেতু ক্যান প্রোডাক্ট, সো একটু ফ্লেভার যাতে ভালোবাসে, ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার যাই দেই আমরা, তার জন্য দিয়ে একটু সতে করে নেওয়া। আচ্ছা, এটা প্রায় সতে হয়ে গেছে। আমরা যখন এই ধরনের সাউন্ডটা পাবো তখন আমরা এটাকে অফ করে রেখে দিতে পারি। আমি এখন প্যানটা সরিয়ে রাখছি। আচ্ছা, চেঞ্জ করে দিচ্ছি আমি। এখন আমার যে প্রসেসটা হবে, আমরা যে কারিটা রেডি করব, সেই কারির জন্য আমাকে প্রিপারেশনটা নিতে হবে। তো প্রথম যেটা করব, আমি অবশ্যই আবারও সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিচ্ছি, কারণ আমাদের সানফ্লাওয়ার অয়েল শরীরের জন্য খুবই ভালো। এইখানে আমি একটু ব্যালেন্স করে দিব সানফ্লাওয়ার অয়েলটা, কারণ কোকোনাট মিল্ক আমি ইউজ করছি। এখানে আমাকে একটু চিন্তা করে দিতে হবে। এখানে তেলটা যখন আমার একটু হিট হয়ে আসবে, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি বলেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরোটা দিব না, আমার যে পরিমাণটা বলা আছে সেটাই দিচ্ছি। চাইলে এখানে কুচির বদলে পেস্টও ব্যবহার করা যায়, এতে আরও থিকনেসটা ভালো হবে। আর ক্রাশ বা চপ দিলে যেটা হয়, ফ্লেভারটা খুব ভালোবাসে, যেটা আমি পার্সোনালি খুব পছন্দ করি। এইখানে আমি এখন যেটা করব, যেহেতু ব্রাউন হতে অনেক সময় লাগবে, সেই ক্ষেত্রে আমি একটু সল্ট দিয়ে দিব। আর আমি সল্ট দিলে কি তাহলে তাড়াতাড়ি? সল্ট দিলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। আর যদি আমি একটু সুগার ইউজ করি তাহলে ক্যারামেলাইজড হয়ে ব্রাউন কালারটা ইজিলি চলে আসবে। বাহ, একটা নতুন টিপস দর্শক আপনাদের জন্য আমাদের শেফ দিয়ে দিলেন। আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে, যেহেতু আমি একটা ট্রিক্স দিয়েছি, এইখানে টিপস বা ট্রিক্স যাই বলি, সো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের এখানে। এইখানে আমি এখন আমার যে বাকি যে মশলাগুলো আছে, আচ্ছা, আমি দিয়ে দিব। এখানে ফার্স্ট অফ আমি আমার যে টমেটো পেস্ট আছে, টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের যে আমরা যে রেগুলার মরিচের গুঁড়োটা খাই, সেটাই দিয়ে দিচ্ছি। আর একটু হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু আপনাকে কষ্ট দিচ্ছি। এইখানে আমি ক্রিমটা দিচ্ছি। এই ক্রিমটা কি আপনি বাসায় তৈরি করেছেন নাকি কেনা? এটা হচ্ছে আমার বানানো ক্রিম। এটা অ্যাকচুয়ালি যে আমরা যে রেগুলার যে লিকুইড মিল্কটা খাই, আচ্ছা, সেই লিকুইড মিল্কের যে শর্টটা হয়, সেই শর্টটাকে আমি এখানে ব্যবহার করেছি, যাতে টেস্টটা ভালোবাসে। আমি একটু কালারটা দেখেই মনে হলো যে এটা হোমমেড হতে পারে। এইখানে এখন আমি একটু পানি অল্প করে দেবো, যাতে আমার এটা বার্ন না হয়ে যায়, কারণ লিকুইড মিল্ক এবং যেখানে দুধের শর্টটা আছে, বার্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এখানে আমি অল্প অল্প করে পানি দেবো, অল্প অল্প করে আমি কষিয়ে নেব, যেটা আমাদের বাঙালি কালচারে অল্প অল্প করে কষিয়ে নিলে জিনিসটা খেতে মজা হয়।
আপু আমার আরও দুটো ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো দেওয়ার পরে আমি রাইসটা দিয়ে মাশরুমটা দিব, তো আমার একটু সময় লাগবে মশলাটা একটু কষিয়ে নিতে। শেফ আমাদের মশলার কি অবস্থা? হ্যাঁ, মশলাটা খুব ভালো করে কষিয়ে এসেছে, খুব ভালো ফ্লেভার এসছে। এখন আমি এখানে যেটা করব, আমি সরাসরি নারকেল দুধটা ইউজ করব না, অনেক সময় ফেটে যেতে পারে। আমি আগে একটু পানি দিয়ে নিচ্ছি, আর এখানে পানি দিয়ে আমি যেটা করব, হিটটাকে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ পানিটার সাথে মশলাটা ভালো করে মিশলেই আমি নারকেল দুধটা দেব। আচ্ছা, খুব ঘন হয়ে আসছে, এখন আমি নারকেল দুধটা দিয়ে দিচ্ছি। একটু কিন্তু হয়ে আসছে। আমি এখন আমার যে মাশরুমটা ছিল আগে থেকে সতে করে রাখা, আমি সেই মাশরুমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু মাশরুম রেখে দিচ্ছি আমার ডেকোরেশনের জন্য। আচ্ছা, মাশরুমটা দেওয়ার পরে আর মনে হয় বেশিক্ষণ আর কিছু নেই এখানে, বাট কালার দেখে বোঝা যাচ্ছে আমার সল্ট আরেকটু লাগবে, আমি একটু দিয়ে দিচ্ছি। আর সল্টটা প্রত্যেকটা সময় আমি আসলে হাতেই ব্যবহার করি, স্পুনে অনেক সময় বোঝা যায় না। আর হাত ব্যবহারের সময় অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে হাতটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার এটা প্রায় ডান। আমি এখানে যে বলেছিলাম উইথ রাইস, আমাদের ইসি অর্গানিকের চিনি গুঁড়ো চালটাই আমি এখানে ব্যবহার করছি, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পরিমাণ মতো বয়েল করার করব, সময় কোনো লবণ দেইনি। না আমি লবণ দিইনি। আচ্ছা, এটা কিন্তু এখন ফুল একটা কমপ্লিট মিল হয়ে গেছে একদম। তো দেন আমার এটা কিন্তু ওকে, রান্না প্রায় শেষ। আমি এখন প্লেটিং করব, আমাকে একটু কষ্ট করে ডিশটা দিতে হবে। আমাদের আসলে খুব বেশি সময় লাগলো না, কারণ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা কিন্তু মাশরুমটা আগে থেকে সতে করে নিয়েছি, আর রাইসটা শেফ বলছিলেন 70% কুক করা আছে, কাজে দুটো মিক্স করতে খুব বেশি সময় লাগলো না। আর গ্রেভি অবস্থাতেই আমরা নামাবো। একদম, হ্যাঁ, গ্রেভি অবস্থাতে আমরা নামিয়ে ফেলবো, কারণ যেহেতু রাইস আছে মাশরুম আছে, একটু গ্রেভি না হলে আসলে খাওয়া যায় না, ড্রাই একদম। তো আমি এখন সার্ভ করছি। ডিশটা তৈরি হয়ে গেছে, এখন ডেকোরেশন চলছে। ডেকোরেশনের জন্য আমি কিন্তু কিছু মাশরুম ব্যবহার করিনি আগে। এটা যেহেতু মাশরুমটা আমি একটু চোখে না দেখলে আসলে যে ফুডটা আমি খাচ্ছি আমাকে একটু চোখে দেখতে হবে, যেটা আমাদের কালিনারি ল্যাঙ্গুয়েজে বা কালিনারিতে আমাদের এটা বলা হয়। ওই ফুডটাই ডেকোরেশনে ব্যবহার করব যে ফুডটা আমরা চোখে দেখতে পারি, তা না হলে আসলে আমাদের আইসুদিং হয় না। তো এই জন্য আমি মাশরুম দিয়েছি, উপরে একটু রাইস দিব, এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সাজানোটা আসলে নিজের মতো করে, তবে খুব মন দিয়ে কিন্তু সাজিয়ে পরিবেশন করা উচিত। আসলে প্রথমে দর্শনধারী, পরে আসলে গুণবিচারী। তো এখানে আমি উপর থেকে একটু কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট একটু ফ্লেভারের জন্য আমার কিছু রসুনকে আমি বেরেস্তা করে নিয়েছি, সেই রসুনের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি জাস্ট। আমার পুরো খাবারটি তৈরি করা শেষ, আর আপনার জন্য এই আজকের আমার রেসিপিটি। বাহ, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। আপনি আবার ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। দর্শক, আমাদের ক্রিমি মাশরুম উইথ কোকোনাট রাইস কারি হয়ে গেছে, খুব সহজেই হয়ে গেছে, এবং এটা কিন্তু খেতে ভালো লাগবে। একটু যারা স্যুপ পছন্দ করেন তাদের জন্য আরও বেশি ভালো। দর্শক, আমাদের আরও একটা রেসিপি আছে, এবার আরেকটা রেসিপি আছে আপনাদের জন্য। এবার কি করছি? আমি এখন করছি টেরিয়াকি ফিশ সালাদ, যেটা চাইনিজ ইন্সপায়ার্ড রেসিপি। দর্শক, চলুন একবার দেখে নেই টেরিয়াকি ফিশ সালাদ করতে আমাদের কি কি উপকরণ লেগেছে। টেরিয়াকি ফিশ সালাদ তৈরি করতে যা যা লাগবে: বাসা ফিশ কিউব 3 কাপ, শসা, গাজর, ক্যাপসিকাম মিক্স 2 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, লেবুর রস পরিমাণ মতো, তেল 1/2 কাপ, পুদিনা ও ধনিয়া পাতা 1/2 কাপ, কমলার রস 1/2 কাপ, লবণ স্বাদমতো, সয়া সস 1/2 কাপ, ব্রাউন সুগার 1/2 কাপ, পেঁয়াজ পাতা কুচি 1/2 কাপ, সাদা তিল 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স সামান্য, সুইট কর্ন 1/2 কাপ, ব্ল্যাক অলিভ 1/2 কাপ। দর্শক, আমরা দেখে নিলাম টেরিয়াকি ফিশ সালাদ করতে আমরা যা যা নিয়েছি। শেফ, অ্যাট ফার্স্ট যেটা করছি, প্যানটা একটু গরম দিয়ে দিচ্ছি, কারণ আমি মাছটাকে আগে একটু ফ্রাই করে নিব।
আমার যে বাসা ফিশ ছিল 3 কাপ, হ্যাঁ। এই বাসা ফিশের মধ্যে আমি তেমন কিছুই দিচ্ছি না, শুধু একটু সল্ট দিচ্ছি। যেহেতু এটা সামুদ্রিক মাছ, খুব একটা সল্ট দেওয়া লাগবে না। একটু সুগার দিচ্ছি, একটু ব্রাউন সুগার, একটু চিলি ফ্লেক্স। আচ্ছা, এখন আমি দিচ্ছি লেবুর রস 1/2 চা চামচের মতো। দেন সবগুলোকে আমি একটু দেওয়ার পর ম্যারিনেট করে নিচ্ছি। আচ্ছা, আমরা কি চুলায় তেলটা দিয়ে দিব? হ্যাঁ, আমরা এখন তেলটা দিয়ে দিচ্ছি। আমরা সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করছি। ভাজতে যতটুকু তেল লাগছে ততটুকু দিচ্ছি। খুব বেশি তেল আমরা দিলাম না, খুব বেশি তেল দিচ্ছি না। আর আমি তেলটা যখন হালকা একটু গরম হবে ঠিক তখনই মাছটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, খুব গরম তেলে আমরা মাছটা ঢালবো না। মাছটাতে তাহলে আমরা কি কি দিলাম? চিলি ফ্লেক্স দিলাম, ব্রাউন সুগার, একটু রেগুলার সুগার দিলাম, হ্যাঁ। সল্ট আর পেপার দিলাম। তো এটা হতে হতে আমি যেটা করছি, আমরা যে টেরিয়াকি ফিশ সালাদ বলেছি, আচ্ছা। আমি টেরিয়াকি সসটা রেডি করে নিচ্ছি। আচ্ছা। এটা হচ্ছে সয়া সস, আমার 2 টেবিল স্পুন সয়া সস ছিল। এখানে আমি 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। আমি আপনাকে একটু হেল্প করি এটা? হ্যাঁ আপু, অবশ্যই। আমি এখানে একটু ব্রাউন সুগার দিচ্ছি, সাথে যাচ্ছে একটু করে রসুন কুচি। এটা আমাদের স্বাদ অনুযায়ী দেবো আমরা। একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, বা লিকুইড ফর্ম যাই বলি। এখন এখানে দিচ্ছি আমি আমার সিসিমি সিডস বা সাদা তিল যেটা। এই সময় আমি যে সসটা তৈরি করেছি বা লিকুইড ব্যাটার, এটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এইখানে যেহেতু একটু জুস আসছে মানে মাছ থেকে বা সস থেকে, এটা একটু আমাকে ড্রাই করে নিতে হবে। ইন দ্য মিন টাইম আমি যে আমার ভেজিটেবলগুলো আছে সেগুলোকে আমি একটা ড্রেসিং করে রেডি করে নিচ্ছি, যাতে আমাদের সময়টা বেঁচে যায়। সেই ক্ষেত্রে আমি একটা বড় বোল নিচ্ছি। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। রসুন কুচি, রসুন ভাজা, আমরা একটা ধনিয়া পাতা দিলাম। হ্যাঁ, ধনিয়া পাতা দিলাম। আমার এখানে ব্ল্যাক অলিভ, ব্ল্যাক অলিভের পর আমি দিয়ে দিচ্ছি 3 রকমের ক্যাপসিকাম কুচি। বাহ, একদম কালারফুল একটা সালাদ হবে। সুইট কর্ন, যেটা বয়েল করা। আমরা কর্নটা কি কিছু দিয়ে বয়েল করেছি? জাস্ট সাধারণ রেগুলার ওয়াটার একটু সল্ট দিয়ে বয়েল করা। অনেকে সল্ট চাইলে নাও দিতে পারে, কারণ আমার এখানে সল্ট আসবে। আচ্ছা, শসাটাকে আমি একটু কুচি করে নিয়েছি। এখানে আমরা 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, সুইট কর্ন নিয়েছি, শসা নিয়েছি। এখন গাজর দিচ্ছি। প্রায় একটু যদি শুকিয়ে আসে আর একটু দেন আমরা নিয়েছি। এইখানে কমলা বা মালটা যেটা বাজারে অ্যাভেলেবেল থাকে, সেই জুসটা আমরা দিয়ে দিচ্ছি। সাথে লেমন জুস। আমি একটু মেখে নিচ্ছি। লেমন জুসটা দিয়েছি আমরা টক ফ্লেভারের জন্য, আর অরেঞ্জ জুসটা ইউজ করেছি জাস্ট অরেঞ্জের ফ্লেভারটার জন্য। এখানে আমি একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি, একটু সুইট অ্যান্ড সাওয়ার আসবে। আর ঝালটা আমাদের পরিমাণ মতো আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি এটা একটু নেড়ে দিচ্ছি। এইখানে আমি একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলে রেখেছি, জাস্ট একটু একটু করে দিব, যাতে এটা স্টিকি হয়ে চলে আসে। আমার মোটামুটি এটা হয়ে গিয়েছে, আমি অফ করে দিচ্ছি।
চাইলে এটাকে ঠান্ডাও করেও খাওয়া যায়, আবার চাইলে একটু গরম করেও খাওয়া যায়। যেহেতু আমার এখানে ঠান্ডা সবজিগুলো আছে, একটু গরম নিলে আমার খেতে ভালো লাগবে। তো আমি এখান থেকে উপর থেকে যে ফিশগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আমি গ্রেভিটা নিচ্ছি না, শুধু ফিশগুলো নিচ্ছি আমি এখানে। পেঁয়াজ কলি কুচি, বাহ, একদম মানে কালারের ভ্যারিয়েশনে ভরা এটা। তো আপু আমার সালাদ একদম রেডি, আমি এখন সার্ভ করবো, আমাকে একটু প্লেটটা দিতে হবে। ওকে, আমরা বেজের জন্য লেটুস পাতাও দেখতে পাচ্ছি। এটা জাস্ট কালারের জন্য, দেখতে ভালো লাগবে। তো আমি এখানে অল্প পরিমাণ করে সাজানোর জন্য যতটুকু লাগে দিচ্ছি। এখানে আমি এখন শুধু গার্নিশিংয়ের জন্য যে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ কলি যেটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আর সাদা তিলটা দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। তো আপু তৈরি হয়ে গেল আমার টেরিয়াকি ফিশ সালাদ আপনার জন্য। বাহ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সালাদের রেসিপি আমাদেরকে দেখানোর জন্য। দর্শক, আমাদের টেরিয়াকি ফিশ সালাদ তৈরি হয়ে গেছে। এটা একটা মিল হিসেবে কিন্তু আপনারা খেতে পারেন। যারা একটু ওজন নিয়ে চিন্তিত তারা মেইন ডিশ হিসেবেও এটা খেতে পারেন, কারণ সামুদ্রিক মাছও কিন্তু এখানে আছে টেরিয়াকি। খেতেও আমার ধারণা খুবই ভালো লাগবে। এর আগে আমরা করেছি ক্রিমি মাশরুম উইথ কোকোনাট রাইস কারি। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর দুটি ডিশ আমি করে দেখাতে পেরেছি। আশা করি এই রমজানের ইফতারে সবাই ট্রাই করবে। নিশ্চয়ই দর্শক, আমাদের শেফ যে দুটো রেসিপি করে দেখালেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক থেকে।